পৃথিবীতে মিলে মিশে রব, অন্তরঙ্গ ভালোবাসা জীবন কাটিয়ে যাব। মায়া ভরা পৃথিবীতে মিলে মিশে রব, অন্তরঙ্গ ভালোবাসা জীবন কাটিয়ে যাব। থাকবে না মোদের মাঝে কোনো দুঃখ, শান্তি জীবন চলার পথ হবে ক্ষমা মুক্তি শান্তি। এই আছি না মায়া ভরা দুনিয়া, সার্থক করব জীবনটাকে। সুকর্মে সাধনায় মায়া ভরা পৃথিবীতে মিলে মিশে রব, অন্তরঙ্গ ভালোবাসা জীবন কাটিয়ে যাব। পুণ্য কর্ম করে জীবন ধন্য করে যাও, পরলোকে জন্মান্তরে যেন সুখে জীবন পাও। সুকর্মে সদা সুখ আনে জীবের জীবনে, দুঃখময় জীবন হয় দুষ্কর্মের কারণে। প্রকৃত সুখ চা যদি তুমি ইহ পর জীবনে, তবে জীবন অত্যন্ত ক্ষণি বুঝি সেই মর্ম। সুযোগ পেলে করে যাও যথার্থ পূর্ণ কর্ম, মায়া ভরা পৃথিবীতে মিলে মিশে রব, অন্তরঙ্গ ভালোবাসা জীবন কাটিয়ে যাব। গৌতম বুদ্ধের অনুসারী ধর্মে ধারক তোমরা, মুক্তিকামী জীবের কল্যাণে দাও বিলিয়ে তোমাদের। অমৃতবাণী ধর্মের সুধা লোভেতে সমবেত, আজি মোরা পেয়েছি মোদের মাঝে মোরা করব দান। লোভিতে নির্বাণ রহিতে অপায় দুঃখ জন্মে জন্মে হোক মোদের দান। দেব মানবের কল্যাণে পাই যেন মোরা নির্বাণ সুখ পেতে, মায়া ভরা পৃথিবীতে মিলে মিশে রব, অন্তরঙ্গ ভালোবাসা জীবন কাটিয়ে যাব। বনের মধ্যে মহাবন, খুব কঠিন জঙ্গল, মিলে মিশে রব, অন্তরঙ্গ ভালোবাসা জীবন কাটিয়ে যাব। থাকবে না মোদের মাঝে কোনো দুঃখ। তারপরে ওই মহাবনে যখন অবস্থান করতেন এখানে, চলার পথ হবে কপিলবস্তু থেকে গৌতমীরা গৌতমী সহ মায়া ভরা দুনিয়া, সার্থক করব জীবনটাকে। তার অনুসারী সুকর্মে সাধনা মায়া ভরা পৃথিবীতে মিলে মিশে গৌতমের সাথে পাঁচজন ছিল, অন্তরঙ্গ ভালোবাসা জীবন তারা ছিল 500 জন এখানে ওই যে পাইচারি করে, অর্থাৎ পায়ে হাতে আসছিল এখানে। তো এখানে গৌতমী তিনি সর্বপ্রথম তারা 500 জন প্রবর্জিতা হন, অর্থাৎ ভিক্ষুণী হয়েছে, ভিক্ষুণী হয়েছে। তো বৈশালীর পরে যাকে এখানে তা আবার যখন রত্নসূত্র বৈশালী যখন দুর্ভিক্ষ হলো, তখন 3টা বহে উৎপন্ন হলো। একটা বহ হচ্ছে রোগা মানুষা দুর্ভিক্ষা, সাম্বুদা রোগা মানুষা দুর্ভিক্ষা। রোগা মানে রোগ, আর মনুষ্য মানে যক্ষ, যক্ষ উপদ্রব, যক্ষ রাক্ষস এগুলো উপদ্রব। আর একটা হচ্ছে
ভয় আর কি, রোগা মানুষা দুর্ভিক্ষা, রোগ, অমনুষ্য এবং দুর্ভিক্ষ ভয়। তিনটা ভয়ে ওই নানান তিথিক পরিব্রাজকের দ্বারা তারা এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এরকম অনেক ধর্মকর্ম করেছিল, তবুও হয় নাই। শেষবারের মতো দুধ পাঠিয়ে বিনুবন বিহার থেকে বুদ্ধকে আনা হয়েছে, ফাঁ করে নিয়ে আনা হয়েছে। তখন আনন্দের সাথে আনন্দকে নিয়ে বুদ্ধ রত্নসূত্র পাঠ করেছিলেন। তো রত্নসূত্র পাঠ করার এই জায়গা, মানে এখানে অবস্থান করে পুরো বৈশালীতে রত্নসূত্র পাঠ করেছিলেন। তো তখন সবাই অভয় পেয়েছিলেন, অর্থাৎ সমস্ত রোগ, অমনুষ্য এবং দুর্ভিক্ষ থেকে তারা পরিত্রাণ পেয়েছিলেন। তো এই বৈশালী হচ্ছে বুদ্ধের প্রতি অত্যন্ত শ্রদ্ধা সম্পন্ন দায়ক দায়িকা বলতে গেলে। এর সাথে বৈশালী, তো বৈশালী এটা একটা রাজ্য, এই রাজ্যকে রাজত্ব করেন বৃজ্জিক, বর্জি রাজবংশের বৃজ্জিকরা। তো পরবর্তী সময়ে এরা পতন হয়েছে। বৃজ্জিক বর্জি রাজবংশ, বৃজ্জিক 500 জন রাজকুমার, তারা একতা হয়ে এই দেশকে শাসন করত। কেউ কোনো বহির দেশ, অঙ্গ দেশ যাতে তারা আক্রমণ করতে না পারে, তারা এরকম দেশ শাসন করত। তো বুদ্ধ শেষ 45 বর্ষা, কিছুক্ষণ ওইখানে বলছিল 45 বর্ষা নালাবগ্রাম, গঙ্গা নদীর না, নালাবগ্রামে অবস্থান করেন। তার নালাবগ্রাম হয়ে শ্রাবস্তিতে গেলেন। শ্রাবস্তিতে সারিপুত্র পরিনির্বাণ প্রার্থনা করবেন জেনে ওখানে গেলেন। তবে সারিপুত্র পরিনির্বাণ ওই নালন্দাতে গেলেন। তারপর তার শিষ্যরা যখন 500 জন আবার ফিরে এলেন, তারপরে বুদ্ধ রাজগিরি চলে গেলেন। তার রাজগিরি মোগলায়ন পরিনির্বাণ। তা মোগলায়ন পরিনির্বাণের পরে এদিকে গঙ্গা উজান দিকে বুদ্ধ হেঁটে হেঁটে এসে মানে এখানে উপস্থিত হন, গঙ্গা উজান দিকে এটা। তো এখানে উপস্থিত হয়ে চাপাল চৈত্য, এটা চাপাল চৈত্য না, কোনো এক জায়গায় চাপাল চৈত্য ছিল। তো চাপাল চৈত্য বলতে বুদ্ধকে দেখা পাওয়ার আগে এরা দেবতাদের স্মরণ করত, দেবতা আশ্রয় নিত, দেবতাকে পূজা করত। তো দেবতা পূজার মধ্যে বৈশালের মধ্যে 6টা দেব মন্দির ছিল। একটা হচ্ছে চাপাল চৈত্য, আর একটা হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এভাবে। একটা হচ্ছে চাপাল চৈত্য, আর একটা হচ্ছে উতেনা চৈত্য, আর একটা হচ্ছে গৌতম চৈত্য, আর একটা হচ্ছে যে সত্তর্ব চৈত্য, আর একটা হচ্ছে বহুপুত্রিক চৈত্য, তারপরে হচ্ছে সানন্দরা চৈত্য। 6টি চৈত্য ছিল। চৈত্য মানে মন্দির আর কি, দেবতা মন্দির, তারা পূজা করত। মানে অনেক পূর্বপুরুষ থেকে তারা পরম্পরা পূজা করে আসতো, ট্রেডিশনালি এরা পূজা করতো এভাবে। তখন বুদ্ধ শাসন ছিল না, বুদ্ধ পরবর্তী সময়ে এসেছে আর কি। তো তারপরে বুদ্ধ এখানে এসে চাপল চৈত্য থেকে ঘোষণা করলো, আজ থেকে আমি আগামী 3 মাস পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা দিনে আমি পরিনির্বাপিত হব, এই ঘোষণা করলো। যে এখানে বৈশালী চাপাল চৈত্য থেকে, অর্থাৎ দেব মন্দির থেকে। তখন আনন্দকে বলছিল, আনন্দ বৈশালী অত্যন্ত রমিত জায়গা, অত্যন্ত নান্দনিক, অত্যন্ত মনোরম জায়গা। এই বৈশালীতে 6টি দেব মন্দির আছে। এই বৈশালী রাজা, বর্জি রাজারা খুব ধার্মিক, এটা প্রতিরূপ দেশ। আনন্দ আর কখনো এই বৈশালীতে আমি আসবো না। আনন্দ বুঝি না এগুলো, এই কথাগুলো বুঝি না। তারপরে মানে ভূমিকম্প হয়েছে আর কি। ভূমিকম্প হওয়ার পরে একটা গাছের নিচে চাপাল চৈত্য থেকে নেমে এসে একটা গাছে, রাস্তার ধারে একটা গাছ ছিল, বড় প্রকাণ্ড গাছ ছিল, গাছের নিচে বসে তখন এই যে ভূমিকম্প হলো। তখন ভূমিকম্পর বিষয় সম্পর্কে আনন্দ জানতে চাইলে আনন্দ বলল, হয়তো দেখো আনন্দ, আত্মিক কারণে ভূমিকম্প হয়, এরকম বলে। তাতে প্রকৃতির কারণেও ভূমিকম্প হয়, জোয়ার বাতার কারণে। তারপরে মহাপুরুষ জন্ম হলে ভূমিকম্প হয়, ধর্মচক্র প্রবর্তনের সময় ভূমিকম্প হয়। তারপরে পরিনির্বাণ ঘোষণা হচ্ছে, এখন ভূমিকম্প হবে, আর পরিনির্বাণের সময় ভূমিকম্প হবে, এইভাবে। তো এই ভূমিকম্প বিষয় বললো, এখন মার পান করছে আমাকে,
তো আমি পরিনির্বাণের জন্য ভাং গ্রহণ করেছি। তখন তুমি আর পান করে হবে না। তখন একেবারে বৈশালীবাসী জানা গেল যে বুদ্ধ আর কখনো এই বৈশালীতে আসবে না। তো আসবে না বলছে, এখানে এক রাত থাকলো এই কিয়াঙে। বুদ্ধ এখানে এক রাত থাকলো। তো এই এক রাতের পরে তার সকালবেলা রওনা দিল, অর্থাৎ ওই কুশীনগরের উদ্দেশ্যে, পরিনির্বাণের উদ্দেশ্যে। এবার শেষ অন্তিম দেখে নিল তিনি, হয়তো বৈশালীকে অন্তিম শেষবারের মতো দেখা, মানে তিনি দেখে নিলেন আর কি। তো উনি সকালবেলা রওনা দিলেন আনন্দকে নিয়ে। তো রওনা দিতে দিতে আমরা যেখান থেকে আসছি, তো সবাই জানা গেল যে এখানে বুদ্ধ আর কখনো বৈশালীতে আসবে না, পরিনির্বাণের উদ্দেশ্যে উনি চলে যাচ্ছে। তো এখানে যারা শ্রদ্ধা সম্পন্ন, বুদ্ধের প্রতি খুব প্রগাঢ় শ্রদ্ধা আছে, মানে বুদ্ধ ধর্ম সংঘের প্রতি শ্রদ্ধা আছে, এরা বুদ্ধ ধর্ম সংঘ ছাড়া তারা মানে অবস্থান করতে পারে না, থাকতে পারে না, এরকম আর কি। তা শোনার পরে ওই যে কেশরীয়, এটা কিশোরীয় গ্রাম, ওই কেশরীয় গ্রামে যখন পৌঁছলো বুদ্ধ, তখন ঘরের মধ্যে একেবারে ঘর বন্ধ করে সবাই বুদ্ধের সাথে চলে যাচ্ছে, যে আমরাও বুদ্ধের সাথে নির্বাণে যাব। বলে এটা কি সম্ভব না? আনন্দকে বলে, আনন্দ ওদেরকে বারণ করো চলে না আসতে। বলে যে তবুও শোনে না, বুদ্ধের সাথে যাবে, সে নির্বাণ যাবে বুদ্ধের সাথে। তখন বলে যে তোমরা থাকো। তখন তাদের মন প্রসন্ন করার জন্য এই বুদ্ধের ওই পিণ্ড গ্রহণের সাবেক পাত্র ওই কেশরিয়া গ্রামবাসীকে দিল, তোমরা আসো না, এই সাবেককে তোমরা বুদ্ধের অনন্ত জীবিত বুদ্ধ গুণের উদ্দেশ্যে, অর্থাৎ অনন্ত গুণের বুদ্ধের উদ্দেশ্যে তোমরা এটাই পূজা করো, তোমরা যেও না। বলে যে এটা সাবেক পাত্র দিয়ে সন্তুষ্ট করে ওদেরকে ফেলে আসলো আর কি বুদ্ধ। তো ওখানে ওই কেশরিয়া গ্রামবাসীরা ওখানে বুদ্ধকে স্মরণ করে বিরাট স্তূপ বানালো। বিরাট স্তূপ বানানোর পরে ওখানে সাবেক পাত্রকে ওখানে স্থাপনা করলো। সে স্থাপনা একটা সাবেক পাত্র বুদ্ধের পরিভোগ চৈত্য হলো আর কি, উদ্দেশ্য চৈত্য। তো গ্রামবাসীরা বুদ্ধকে স্মরণ করে ওখানে পূজা করত। তো পরবর্তী সময়ের মধ্যে এটা চলে গেল। এটা আরেকটা ঘটনা আছে, এটা প্রথম সংজ্ঞায়ন, বুদ্ধ পরিনির্বাণের পরে প্রথম সংজ্ঞায়ন মগধ ওই ব্যাপার পর্বতের মধ্যে সপ্তপর্ণী গুহায় 7 মাস পর্যন্ত যখন অজাতশত্রু ছিল, অজাতশত্রু ও চতুর্প্রত্যের দানের দ্বারা এই পৃষ্ঠপোষকতায় মানে শতপর্ণী হলো। এটা বুদ্ধ পরিনির্বাণের 3 মাস 4 দিনে হয়, এগুলো অনুষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, তখন এই যে অজাতশত্রু মানে আরো মানে ও এই বৈশালীকে পতন ঘটালো, অর্থাৎ মানে কারে নিল আর কি, বৈশালীকে কেড়ে নিল আর কি। তখন আর বৈশালীতে আর কোনো রাজা নাই, তখন পতন ঘটলো। তো সম্রাট অশোক অজাতশত্রুর অধীনে চলে গেল। তো বুদ্ধ পরিনির্বাণে এই প্রথম সংজ্ঞায়ন। দ্বিতীয় সংজ্ঞায়ন 100 বছর ঠিক পূর্তি সময়ে দ্বিতীয় সংজ্ঞায়ন, এটা বালুকারাম বিহার। আর এটা মহাবন কুটাকারাম বিহারও বলে, তারপরে মানে এটা মহাবন বালুকারাম বিহারও বলে এগুলো এটাকে, এই বিহারকে। তো দ্বিতীয় সংজ্ঞায়ন তখন এই দেশকে রাজত্ব করতো কাল অশোক রাজা। তখন একজন বান্তে ছিল, যশস্থবিদ ছিল। দ্বিতীয় সংজ্ঞা অনুষ্ঠিত হয়। তো প্রথম সংজ্ঞায়ের মধ্যে 500 জন অরহত। এখানে যখন অনুষ্ঠিত হয়েছিল সংজ্ঞায়ন অর্থ বুঝো, সংজ্ঞায়ন অর্থ হচ্ছে বুদ্ধের অমৃত বচনকে মানে সংযোগও করতে পারে না আর বিয়োগও করতে পারবে না, অর্থাৎ সংযোজন বিযোজন মুক্ত হুবহু যেরকম বুদ্ধের দেশনা ছিল সেভাবে রাখার তারা অনুষ্ঠান করলো। তাই এখানে দ্বিতীয় সংজ্ঞায়ন অনুষ্ঠিত হয়। তারপর 100 বছর, ঠিক 100 বছরের মধ্যে আরেকটা সংজ্ঞায়ন। আমরা সকালে আসছি পাটনা, বা ওই একটা নদী, গঙ্গা নদী তীরে এপারে। তো ওখানে পাটনার মধ্যে অশোকারাম ছিল। অশোকারাম মানে ওই সম্রাট অশোক ধর্ম গ্রহণ করে যে অশোকারাম, ওই অশোকারাম মানে মোগলি পুত্ততিশ্ববান্তে ওখানে অবস্থান করেন। সেই সময়ে পুরো ভারতের জম্বুদ্বীপের মধ্যে মোগলি পুত্ততিশ্ববান্তেই তো সংজ্ঞানায়ক। তো ওখানে তৃতীয় সংজ্ঞায়ন হয় বুদ্ধের পরিনির্বাণ 223 বছরে। তো তখন ওই মোগলি পুত্ততিস্ব বলেন যে হয়তো এই বুদ্ধ ধর্ম প্রচার করা। তখন বুদ্ধ ধর্ম প্রচারার্থে তো সম্রাট অশোক কি করলো, সম্রাট অশোক এটা একটা ঘটনা আছে, পূর্ব ঘটনা, এটা বলবো না, তো বলবো একটু সময়। সম্রাট অশোক তারা পূর্বজন্মের মধ্যে 3 ভাই ছিল, তারা মধু ব্যবসা করতো।
তো এই যে সম্রাট অশোক ছিল এই মধুদান করেছিল পচ্চাক বুদ্ধকে। পচ্চাক বুদ্ধ রোগী ছিল, তো রোগ নিরাময়ের জন্য মধু প্রয়োজন ছিল, তো মধু দান করে ও প্রার্থনা করছিল জম্বুদ্বীপের মধ্যে সে একছত্র রাজা হবেন। তো এ রাজা হলো, তার মেজ ভাইটা শ্রীলঙ্কার মধ্যে রাজা হলো, আর একজন শ্রীলঙ্কার রাজা হলো, আর একজন রাজা হচ্ছে যে অশোক হচ্ছে নিগ্রোধ রমন হলো, নিগ্রোধ রমন। তো আরেকজন হচ্ছে চন্দাল গ্রামের মধ্যে সে জন্ম নিল। এরা 3 ভাই আর কি। তাই সম্রাট অশোক মধুদানের ফলে সম্যক অশোক হলো আর কি, একছত্র রাজা হলো পূর্বজন্মের পুণ্যের ফলে। যা হোক, এই সম্রাট অশোক সমস্ত জম্বুদ্বীপের মধ্যে সে পুণ্যের বলে ও কি করলো, 84,000 বিহার বানালো, 84,000 চৈত্য, এইভাবে চৈত্য বানালো, 84,000 যে পুষ্করিণী বানালো, এই যে পুষ্করিণী পুকুর বানালো। এভাবে একটা ক্যাং আছে, পুকুর একটা আছে, ক্যাং আছে, পুকুর একটা আছে। ওখানে একটা পুকুর ছিল না, পুকুর দেখছো তো, ক্যাং আছে, পুকুর আছে। তো ওখানে প্রত্যেকটা ক্যাঙের মধ্যে মানে উনি মানে বুদ্ধ ধর্ম প্রচার সুবিধার্থে মানে এভাবে ভিক্ষু সংঘ থাকার একটা ব্যবস্থা করে দিল। এই যে কুতি বানিয়ে দিল আর কি, ছোট কুতির বানিয়ে দিল। তাই এভাবে সম্রাট অশোক ধর্ম প্রচার করো, প্রচার মানে ধর্ম প্রচারের মধ্যে ওনার একটা যেন ইয়ে থাকে, অর্থাৎ কোনো যে ভারতবর্ষ থেকে বুদ্ধ ধর্ম যেন মানে ধ্বংস না হয়, বুদ্ধ ধর্ম যেন বিলুপ্ত না হয়। প্রতিটা বিহারের মধ্যে ওনার পিলার থাকে, অশোকা পিলার মানে স্তম্ভ থাকে, হ্যাঁ স্তম্ভ যেন হারিয়ে না যায়, হ্যাঁ স্মৃতিস্তম্ভ মনুমেন্ট। তো এইরকম নেম প্লেট আর কি, মানে এরকম থাকে, মানে এই যে স্মৃতি, ওনার স্মৃতি থাকে, ওগুলো স্তম্ভ থাকে। তো যখন একটা পৃথিবীর একটা নিয়ম আছে, মানে জন্ম হলে মৃত্যু হবে, উৎপন্ন হলে ধ্বংস হবে, তো প্রচার হলে উন্নতি হলে অবনতিও হবে কোনো এক সময়। যদি রক্ষণাবেক্ষণ অভাব হয় তাহলে অবশ্যই এটা কি হয়, কোনো এক সময় দুর্বল থেকে দুর্বল হলে বিলুপ্তর পথে চলে যায়, এরকম হয়। তো বুদ্ধ ধর্মটা এই প্রচার। তো এখানে অনেক দিন পর্যন্ত 100 বছর 2 বছর ধরে না, তুমি আপনার 300 বছর 400 বছর বুদ্ধ ধর্ম নাই, আর 500 বছর 450 বছর বুদ্ধ ধর্ম নেয়, 450 বছর শ্রীলঙ্কা পার হয়ে গেল, আবার শ্রীলঙ্কা থেকে পৃথিবী প্রচারিত হলো, পৃথিবী থেকে আবার এখানে আসলো বুদ্ধ ধর্ম। এইভাবে উত্থান পতনের মধ্যে থাকে আর কি। তো এখানে কি বলবো আর, এটাই বুদ্ধের স্মৃতিটুকু আমরা, তো এটা পরবর্তী সময়ে সম্রাট অশোকের স্মৃতি সব যেখানে যাক না কেন 84,000 স্কন্ধ। তখন একটা কথা ছিল, সম্রাট অশোক ধর্ম প্রচার করার সময় ওই সংজ্ঞানায়ক বান্তে উপদেশ দিয়েছিল। কি উপদেশ দিয়েছিল সংজ্ঞানায়ক বান্তে উপদেশ দিয়েছিল, গরুর মতো সহ্য করতে হবে, গোড়ার মতো দ্রুতগামী হতে হবে, হাতির মতো বলিষ্ঠ হতে হবে। কয়টা হলো? 3টা। সিংহর মতো গর্জন করতে হবে, শাসন ধ্বজা ধরে এটা ধর্ম প্রচার করতে হবে। বানতে ওই সম্রাট অশোকের এই উপদেশ শোনার পরে, শ্রবণ করার পরে উনি জাগ্রত হবেন। গরুর মতো সহ্য করবে। গরু কিরকম সহ্য করে? জ্বর পড়লেও বলবে না, রোদ পড়লেও বলবে না, মালিকে যেরকম তাদেরকে দোয়ায় আর কি, মালিকে যেভাবে কাজ করায় এভাবে কোনো অবলা সহ্য করতে হয়, এভাবে সহ্য করতে হবে, সহ্য ক্ষমতা। তাই ঘোড়ার মতো দ্রুতগামী হতে হবে, অর্থাৎ যে কোনো কাজ ছটপট করে ফেলতে হবে। তারপরে সিংহর মতো গর্জন করতে হবে, ভয়ে না, সিংহর মতো গর্জন করবে, ধর্ম প্রচার করবে। এরকম হাতির মতো বলিষ্ঠ হতে হবে। এটা একটা সুন্দর উপদেশ। তো 4টি উপদেশকে ধারণ করে কি করলো, সারা ভারত সহ চীন, ওখানে আফগানিস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, এদিকে চীন, মঙ্গোলিয়া, এদিকে কোরিয়া, জাপান, সুবর্ণভূমি পর্যন্ত ধর্মবুদ্ধ পাঠিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন এবং নিজের পুত্র কন্যা সংঘমিত্রা মহেন্দ্রকে দান দিয়ে বুদ্ধ ধর্মের মধ্যে এখন অবদান রেখেছেন। এই সম্রাট অশোকের অবদানে আমরা বুদ্ধ ধর্মের আলোকিত। বুঝতে পারলেন?